আরে বন্ধু, এই বমটা আমি ফুটাই, এই বমের মধ্যে আমি আগুন লাগিয়ে দেই, দাঁড়া। আরে বন্ধু, তুই বম ফুটাতে পারবি না। আরে বমে তো আগুন ধরে গেছে, এখন পালা, বমটা ফুটে যাবে। বুম। ওরে বাবারে, কি হলো? এই ছেলেগুলো এত রাতে বম ফোটাচ্ছে, ওদের জন্য তো আমি ঘুমাতেই পারতেছি না। দাঁড়া, তোদের আজকে উচিত শিক্ষা দিচ্ছি আমি। আজকে যে ওদের কি করব, আমি পুরা মাথা খারাপ করে দিছে। এই ছেলেরা, তোরা তো পুরো এলাকায় মানুষের ঘুম নষ্ট করে দিছিস। তোরা জানোস না এই বম ফুটালে পরিবেশ দূষণ হয়? ও আচ্ছা, আমরা এই বম ফুটালে পরিবেশ দূষণ হয়, আর আপনি আপনার এলাকা দিয়ে ভটভটি চালালে সে সময় পরিবেশ দূষণ হয় না। আরে হইছে, কিন্তু তোমরা পরিবেশ দূষণ করে আনন্দ করতে পারবে না। দিওয়ালিটা দিওয়ালির মতো কাটাও, পরিবেশ দূষণ ছাড়া আনন্দ করতে পারলে সেই আনন্দ তোমরা করতে থাকো। ও আচ্ছা, এই খবর। পরিবেশ দূষণ ছাড়া দিওয়ালি পালন করব, কোনো সমস্যা নাই। আমরা আমাদের মতো বন্ধুত্বময় দিওয়ালি এবার পালন করব। এই তোরা শোন এদিকে। ওরে বাবারে, বাইরে আবার কি হলো? এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে গেল নাকি? দাঁড়া, ওই পোলাপাইন গুলারে এবার খাইছি আমি। বন্ধুরা, এখন তো সেই মজা হইতেছে। এই ছেলে পরিবেশ দূষণ করে বম ফুটাতে মানা করেছিলাম না? আরে চাচা থামেন, আমরা পরিবেশ দূষণ করে আনন্দ করতেছি না, আমরা ইকোসিস্টেমে ফ্রেন্ডলি দিওয়ালি বানাইতেছি, দেখেন। আরে এটা আবার কি? আরে চিকু, চাচারে একটু ইকোসিস্টেমটা দেখাই দিত। আরে চাচা, ফোনের মধ্যে বম ফুটতেছে, যেটা বক্সের মধ্যে দিয়ে সাউন্ড বের হচ্ছে, দেখছেন চাচা? এখন পরিবেশ দূষণ হচ্ছে না।